আসসালামু আলাইকুম। রাশিয়া দাবি করেছে কুরস্কে নিহত হয়েছে ইউক্রেনের ৬,৬০০ সেনা। রাশিয়ার দ্বিতীয় দফা হামলা ইউক্রেনে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তিনি আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করতে রাজি। পশ্চিম তীরে এ যাবৎকালের সবচেয়ে বড় অভিযান ইসরায়েলের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে দাবি করেছে কুরস্কে তারা হত্যা করেছে ইউক্রেনের ৬,৬০০ সেনা। রাশিয়ার হামলায় কুরস্কে ধ্বংস হয়েছে ইউক্রেনের ৭৩টি ট্যাঙ্ক, ৩৪টি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল, ৫২টি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, ৪৩২টি আর্মার ফাইটিং ভেহিকেল এবং ২০১টি অন্যান্য সামরিক যানবাহন। ইউক্রেন আর্মি ঠিক কী পরিমাণ সেনা নিয়ে কুরস্ক অভিযান পরিচালনা করেছে তা তারা প্রকাশ করেনি। তবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইউক্রেন ১০,০০০ সেনা নিয়ে কুরস্ক অভিযান পরিচালনা করে। ইউক্রেন আর্মি মঙ্গলবার দাবি করেছে কুরস্ক অভিযানে তারা গ্রেফতার করেছে রাশিয়ার ৫৯৬ জন সেনা। এছাড়া নিহত হয়েছে রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনী সহ কয়েকশো সেনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার কিয়েভে এক সম্মেলনে বলেছেন তিনি রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করতে চান। জেলেনস্কি বলেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন, প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের কাছে কুরস্ক বিজয়ের সফলতা তুলে ধরে একটি রিপোর্ট দেবেন আগামী মাসে। এর সাথে থাকবে ইউক্রেন কিভাবে এই যুদ্ধে জয়লাভ করতে পারে তার একটি পরিকল্পনা। এছাড়া আলোচনার মাধ্যমে কিভাবে এই যুদ্ধ শেষ করা যায় সেই পরিকল্পনাও ইউক্রেনের পক্ষ থেকে তিনি তুলে ধরবেন তাদের রিপোর্টে। কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন কুরস্ক অভিযানের পর বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে ইউক্রেন। আলোচনার টেবিলে দর কষাকষির শক্তি বৃদ্ধির ফলে ইউক্রেন এখন রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের প্রতি ইতিবাচক অবস্থান নিয়েছে। ইতিপূর্বে জেলেনস্কি বারবার প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার সাথে আলোচনার টেবিলে বসা এবং রাশিয়ার শর্ত মানার বিষয়ে। তবে কুরস্ক উদ্ধার না করে রাশিয়া আদৌ আলোচনার টেবিলে বসে কিনা বা কুরস্ক রাশিয়া উদ্ধার করতে পারবে কিনা তা নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে অনেকের। ইউক্রেন আর্মি মঙ্গলবার দাবি করেছে তারা দখলে নিয়েছে কুরস্কের আরও কয়েকটি নতুন এলাকা। ফলে কুরস্কে বর্তমানে ১২০০ বর্গ কিলোমিটার এলাকার ১০০টি বসতি ইউক্রেন আর্মির নিয়ন্ত্রণে। রাশিয়া মঙ্গলবারের দ্বিতীয় দফা মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে। রাশিয়ার মিসাইল হামলায় মাটিতে গুড়িয়ে গেছে ক্রিভিহির একটি আন্তর্জাতিক মানের হোটেল। এছাড়া হামলা চালানো হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ, জাপোরিঝিয়া সহ বিভিন্ন অঞ্চলে। ইউক্রেন এয়ারফোর্স জানিয়েছে মঙ্গলবার রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ১০১টি মিসাইল এবং ৮১টি ইরানি আত্মঘাতী ড্রোন ছোড়ে, যার অধিকাংশই আকাশে প্রতিহত করা হয়েছে। রাজধানী কিয়েভের আকাশে তারা প্রতিহত করেছে ১৫টি ড্রোন এবং বেশ কয়েকটি মিসাইল। এছাড়া আরও কয়েকটি অঞ্চলে ৫টি মিসাইল ও ৬০টি আত্মঘাতী ড্রোন প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন আর্মি। TU-85 দূরপাল্লার বিমান এবং MiG-31 সুপারসনিক ফাইটার জেট ব্যবহার করা হয়েছে এসব ড্রোন ও মিসাইল হামলার জন্য। কুরস্ক অভিযানের প্রতিশোধ হিসেবে রাশিয়া গত রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এ যাবৎকালের সবচেয়ে বড় মিসাইল হামলা চালায় ইউক্রেনে। মঙ্গলবার দ্বিতীয় দফা হামলার পর ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়া কখনো ইউক্রেনে জয়লাভ করতে পারবে না, ইউক্রেনিয়ানদের মনোবল ভাঙতে পারবে না। জেলেনস্কি দাবি করেছেন তার দেশ নিজস্ব নির্মিত ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে সম্প্রতি। তবে মিসাইলটি যুক্তরাষ্ট্রের মিসাইলের অনুকরণে ইউক্রেন তৈরি করেছে বলে জানিয়েছে বিবিসি। আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের কিয়েভ প্রতিনিধিরা মঙ্গলবার বলেছেন রাশিয়া সোমবারে যেভাবে ইউক্রেনে হামলা চালিয়েছে তাতে এই যুদ্ধ কবে বন্ধ হয় তা কেউ বলতে পারছে না। হামলার ফলে রাজধানী কিয়েভের অনেক এলাকা এখনও অন্ধকারে নিমজ্জিত। রাশিয়ার সোমবারের হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করা। গাজার বিভিন্ন এলাকায় মঙ্গলবার বিমান হামলার পাশাপাশি ট্যাঙ্ক নিয়ে অভিযান চালিয়েছে ইসরায়েল আর্মি। খান ইউনিস, দার আল বালাহ সহ দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় নিহত হয়েছে অর্ধশতাধিক বেসামরিক ফিলিস্তিনি। অপরদিকে পশ্চিম তীরের জেনিন, তুলকারিম এবং জর্ডান ভ্যালিতে মঙ্গলবার ব্যাপক ভিত্তিক অভিযান চালিয়েছে ইসরায়েল আর্মি।
2002 সালে দ্বিতীয় ইন্তেফাদার পর এটি পশ্চিম তীরে ইসরায়েলের সবচেয়ে বড় অভিযান হিসেবে আখ্যায়িত করেছেন আল জাজিরার সংবাদদাতা নিদা ইব্রাহিম। মঙ্গলবার অভিযানের সময় জেনিন উদ্বাস্তু শিবির সহ বিভিন্ন এলাকায় ইসরায়েল আর্মির সাথে সংঘর্ষে লিপ্ত হয় সাধারণ ফিলিস্তিনিরা। এতে যোগ দেয় কাসাম ব্রিগেডস এবং আল কুদস ব্রিগেডস সহ আরও বিভিন্ন সশস্ত্র গ্রুপ। কাসাম ব্রিগেডস ও আল কুদস ব্রিগেডস জানিয়েছে, পশ্চিম তীরের আল নূর শামস এবং জেনিন এলাকায় ইসরায়েল আর্মির ওপর বোমা হামলা চালিয়েছে অভিযানের সময়। মঙ্গলবারের সংঘর্ষের সময়ে পশ্চিম তীরে নিহত হয়েছে বেশ কয়েকজন সাধারণ ফিলিস্তিনি। অভিযানের সময় ইসরায়েল আর্মি বন্ধ করে দেয় জেনিন সহ বিভিন্ন এলাকার সমস্ত প্রবেশ পথ। অবরুদ্ধ করে রেখেছে তুলকারেমের আল ইসরা বিশেষায়িত হাসপাতাল। ফলে খাদ্যসহ বিভিন্ন পণ্যের সংকট দেখা দিয়েছে পশ্চিম তীরে। মঙ্গলবার স্থল অভিযানের আগে সোমবার তুলকারেম এবং আল নূর শামস উদ্বাস্তু শিবির এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া ড্রোনের মাধ্যমেও হামলা করেছে বিভিন্ন এলাকায়। এতে তুলকারেমে সোমবারে নিহত হয়েছে কমপক্ষে 5 জন ফিলিস্তিনি। ইসরায়েল সাধারণত পশ্চিম তীরে বিমান হামলা চালায় না। ইসরায়েল আর্মির দাবি, হামাস সহ বিভিন্ন সশস্ত্র গ্রুপের যোদ্ধারা বর্তমানে আশ্রয় নিয়েছে দখলীকৃত পশ্চিম তীরে। ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে রয়েছে নামে মাত্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের মাহমুদ আব্বাসের সরকার। 1967 সাল থেকে পশ্চিম তীরে মোতায়েন রয়েছে ইসরায়েল আর্মি। 1967 সালের পর থেকে ইসরায়েল পশ্চিম তীরে বসতি স্থাপন করেছে কমপক্ষে 7 লাখ ইহুদির এবং এই প্রক্রিয়া এখনও চলমান। এভাবে ক্রমে সংকুচিত হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রের আয়তন। ইসরায়েল আর্মি দাবি করেছে, মঙ্গলবার তারা গাজার দক্ষিণে একটি টানেল থেকে উদ্ধার করেছে একজন ইসরায়েলি জিম্মি। মঙ্গলবার উদ্ধারকৃত জিম্মির নাম আল কাদি। তিনি একজন বেদুইন মুসলমান। আল কাদিকে উদ্ধৃত করে টাইমস অফ ইসরায়েল সহ বিভিন্ন গণমাধ্যম লিখেছে, আল কাদির সাথে কোনো খারাপ আচরণ করেনি হামাস যোদ্ধারা। কাদিকে উদ্ধারের সময় সেখানে আর কোনো জিম্মি বা হামাস যোদ্ধাদের পাওয়া যায়নি এবং তাকে উদ্ধারের সময় হামাসের পক্ষ থেকে কোনো প্রতিরোধেরও সম্মুখীন হয়নি ইসরায়েল আর্মি। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইসরায়েল আর্মি 8 জন জিম্মিকে জীবিত উদ্ধার করেছে হামাসের টানেল থেকে। আল কাদিকে উদ্ধারের পর ইসরায়েলের রাজধানী তেল আভিভ সহ বিভিন্ন শহরে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করে মঙ্গলবার। ইসরায়েলের প্রভাবশালী হারেজ পত্রিকার বুধবার শীর্ষ খবরের একটি ছবিতে দেখা গেছে একজন ইসরায়েলি একটি প্ল্যাকার্ড বহন করছে, যাতে লেখা রয়েছে টোটাল ভিক্টরির পরিবর্তে টোটাল ফেইলর। মঙ্গলবার হারেজ পত্রিকার এক বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধ চলতে থাকলে 1 বছরের মধ্যে ভেঙে পড়বে ইসরায়েল রাষ্ট্র। ইসরায়েলের নিজস্বতা বলতে আর কিছুই থাকবে না এবং ইউক্রেনের মতো সম্পূর্ণরূপে অন্য রাষ্ট্রের ওপর নির্ভরশীল হতে হবে। এদিকে গাজা ইসরায়েল যুদ্ধে সরকারি হিসেবে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে 40,000। তবে বাস্তবে এই মৃত্যুর সংখ্যা 1 লাখের বেশি বলে দাবি করেছে বিভিন্ন সংস্থা। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার তথ্য অনুসারে গাজার 21 লাখ উদ্বাস্তু বর্তমানে 24 ঘন্টা বা তারও বেশি সময়ের ব্যবধানে মাত্র একবার খাবার পাচ্ছে। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।